পৃথিবীর আকাশ তখন কালো মেঘে ঢাকা, চারদিকে হাহাকার। দাজ্জাল তার জাদুকরী ক্ষমতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সে নিজেকে ঈশ্বর দাবি করছে, মৃত মানুষকে জীবিত করছে, আকাশ থেকে বৃষ্টি নামাচ্ছে, মানুষ ভয়ে আর লোভে তার পায়ে সিজদা দিচ্ছে। কিন্তু ঠিক তখনই ঘটবে সে অবিশ্বাস্য ঘটনা। মদিনার উপকণ্ঠে এক যুবক দাঁড়িয়ে যাবে দাজ্জালের সামনে। চোখে তার ঈমানের নূর, কণ্ঠে অদম্য সাহস। দাজ্জালের সৈন্যরা তাকে ধরে নিয়ে আসবে। দাজ্জাল অহংকার করে বলবে, তুই কি বিশ্বাস করিস না আমি তোর রব? যুবকটি মুচকি হেসে বলবে, আমি তোকে চিনে ফেলেছি। তুই সেই অভিশপ্ত দাজ্জাল, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সাবধান করে গেছেন। শুরু হলো চরম উত্তেজনা। দাজ্জাল রেগে ফেটে পড়বে। সে তার তলোয়ার দিয়ে যুবকটিকে কোপ দিবে। এক কোপে যুবকটির শরীর মাঝখান দিয়ে দুই টুকরো হয়ে আলাদা হয়ে যাবে। দাজ্জাল যুবকটির দুই টুকরো শরীরের মাঝখান দিয়ে হেঁটে যাবে, সবাইকে দেখানোর জন্য যে সে তাকে মেরে ফেলেছে। এরপর দাজ্জাল চিৎকার করে বলবে, উঠে দাঁড়াও। মুহূর্তের মধ্যে অলৌকিকভাবে যুবকটির কাটা শরীর জোড়া লেগে যাবে এবং সে আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে। দাজ্জাল অট্ট হাসি দিয়ে জিজ্ঞাসা করবে, এখন তো অন্তত বিশ্বাস করবি যে আমিই তোর ঈশ্বর, কারণ আমি তোকে জীবন দান করলাম। সে অকল্পনীয় জবাব। যুবকটি এক বিন্দু ভয় না পেয়ে বুক টান টান করে বলবে, এখন আমার বিশ্বাস আগের চেয়েও কোটি গুণ বেড়ে গেছে যে তুই সেই দাজ্জাল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুই একজনকে মেরে আবার জীবিত করবি, কিন্তু এরপর আর কাউকেই তুই মারতে পারবি না। দাজ্জাল দ্বিতীয়বার তাকে জবাই করতে চাইবে, কিন্তু অবাক বিস্ময়ে দেখা যাবে যুবকটির ঘাড় থেকে পিঠ পর্যন্ত তামা বা লোহার মতো শক্ত হয়ে গেছে। দাজ্জালের তলোয়ার সেখানে আর কাজ করবে না। শেষে দাজ্জাল তাকে ছুঁড়ে ফেলে দিবে। মানুষ ভাববে সে আগুনে পড়েছে, কিন্তু আসলে সে আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। কিছুক্ষণের জন্য ভাবুন তো, সেই যুবকটি কিয়ামতের আগে পৃথিবীর সেরা শহীদ হিসেবে গণ্য হবে। আজ আমরা সামান্য দুনিয়াবি লোভে ঈমান বিক্রি করে দেই, অথচ সেই দিন দাজ্জালের চোখের সামনে দাঁড়িয়ে মিথ্যাকে চ্যালেঞ্জ করার মতো কলিজা আমাদের কজনের আছে? আমাদের ঈমান কি সেই যুবকের মতো ইস্পাত কঠিন, নাকি আমরাও দাজ্জালের জাদুতে ধোঁকা খাবো?